কি নাম তোমার? সুন্দরভাবে নাম বলবা। ধরেন এইভাবে রাখেন। আচ্ছা, ওরে ধরেন, পিছের থেকে ধরেন। হ্যাঁ, এখান দিয়ে আপনি দেখতে পাবেন, ওখানে দেওয়া লাগবে না। কি নাম তোমার? নাম বলো। কি নাম তোমার? তান্ত্রিক জগন্নাথ। জগন্নাথ, ঠিক আছে। জগন্নাথ, ঠিক আছে। বয়স কত তোমার? 30। 30 বছর। তুমি এই রোগীর সাথে আছো কতদিন? হাসিনার সাথে? 17 মাস। 17 মাস। 17 মাস আছো রোগীর সাথে। আচ্ছা, আর তোমার সাথে কে কে সাহায্য করতো? আমি আমার শিষ্যদেরকে পাঠাইতাম। আচ্ছা, আর হলো গিয়া তুমি কি কি করতা? আমি ওর সাথে থাকতাম। ওর সাথে থাকতা? জি। তা তুমি যে ওর সাথে থাকতা, এটা কি তুমি ভালো কাজ করতা? না। তোমার আম্মার সাথে, তোমার বোনের সাথে, তোমার স্ত্রীর সাথে যদি কেউ থাকে, তোমার কাছে ভালো লাগবে? না। হুম, ভালো লাগবে? না। আচ্ছা, ভালো লাগবে না, তাইলে ভালো যে লাগবে না সেটাও তুমি বুঝো। তুমি যে অন্যায় করছো এটা কি তুমি জানো? কি জানি। আচ্ছা, অন্যায় জানা সত্ত্বেও একজনের স্ত্রীর সাথে তুমি এই কাজটা করছো, এটা কি তুমি সরলতার সুযোগ নিছো না? হ্যাঁ। জি। আচ্ছা, তো এই রোগীরে কি কি ক্ষতি করছো এবং কি কি উপকার করছো? আমি তার ঘরে আসছিলাম। হুম। সে আমার রাস্তা থেকে আনছিল। হুম। আমার ঘরে এই রুমটার ভিতরে কি সমস্যা একটু দেখেন। হুম। তারপরে তারে নিয়ে আমি ওই রুমের ভেতরে ঢুকি। হুম। ঢোকার পরে ওদের ঘরে একটা ভালো জিনিস ছিল, হুম। ওইটাকে আমি তাড়িয়ে দিই। হুম। আর কি করছো? আর আমি যাওয়ার আগে ওকে একটা জিনিস দিয়ে যাই। হুম। বলে যাই যে এটা নামাজের পাটের নিচে রাখবি, হুম। দেখা নামাজ পড়বি, হুম। আর আমাকে স্মরণ করবি, হুম। তোকে একটা জিনিস দেব। হুম। বলছিলাম ওরে হুম। ভান্ডারি দেব আমি। হুম। আর ও বিশ্বাস করছিল। হুম। আর ও 2 দিন করছিল, হুম। নামাজ পড়ে ধ্যান করছিল, ধ্যান করতে বলছিলাম। হুম। সেই ধ্যানেই হুম। আমি ওর শরীরের ভিতরে ঢুকি। আচ্ছা। আমাকে স্মরণ করে ধ্যান করছিল। আচ্ছা, আর তুমি উপকার করছো কি কি? আমি কোনো উপকার করিনি। আচ্ছা, আর লোকে ক্ষতি করছে কি কি? শরীরে বান মারছো কয়টা? কুপুরি করছো কয়টা? মাথায় যে এই যে সমস্যা, স্বামী স্ত্রীর সাথে ঠিকমতো সম্পর্ক নাই, পুরা পরিবারের সাথে সম্পর্ক নাই, এগুলো তুমি কেন করছো? ওর সাথে আমি থাকতে চেয়েছি সেজন্য। আচ্ছা, তো তুমি থাকছো না ওর সাথে? জি। আচ্ছা, তো থাকছো, সেটা তুমি মানে নিজের মনের অজান্তেই করছো বা নিজে ইচ্ছা করে করছো? তা তোমার তো জিনিস আছে, তা তুমি আবার এটা রেগুলার করছো কেন? পরের ঘরের বউ, তার সাথে তুমি এই কাজটা কেন করছো? সে আমার ডাইকে আনে, হ্যাঁ। তার দেখে আমার ভালো লাগে সেই জন্য করছি। আচ্ছা, তো তোমাদের ধর্মের মধ্যে কি আছে কোনো কিতাবে যে পরের ঘরের বউর সাথে সহবাস করবা? না। হুম।
আছে? না, আচ্ছা, তা যদি নাই থাকে তাহলে তুমি এই কাজটা কেন করছো? কোনো সাউন্ড হবে না। কেন করছো? ভুল হয়ে গেছে আমার। হ্যাঁ, তাড়াতাড়ি বলো। ভুল হয়ে গেছে আমার। ভুল হয়ে গেছে? জি, তো এই ভুলটা যে এখন বুঝতে পারছো, এই ভুলটা আগে তুমি বুঝতে পারো না কেন? হ্যাঁ, ঝটপট। এই ভুলটা আগে তুমি বুঝতে পারো না কেন? তখন বুঝিনি, এখন বুঝছি। আচ্ছা, এখন কি চলে যাবা না রোগীর সাথে থাকবা? চলে যাব। আর আসবা? না, কখন আসবা? না, রুগী ডাকলে আসবা? না, হ্যাঁ, না। মনে থাকবে? জি, তা তুমি যে আসবা না সেটা আমি বিশ্বাস করবো কিভাবে? রুগীর শরীর থেকে কেটে দেন। রুগীর শরীর থেকে কাইটে দিব? জি, আচ্ছা, তুমি যে আসবা না সেটা তো আমি রুগীর শরীর থেকে কাইটে দিলেই তুমি আর আসবা না? না, মনে থাকবে? জি, আচ্ছা, তা তুমি আর বলবা যে রুগী জানি আর তোমার কোনো দিন ডাক না দেয়? জি, বলবো। এখনই বলে দাও। রুগী যেন আমাকে কোনো ডাক না দেয়। হ্যাঁ, রুগীর দিকে তাকায় বলে দাও। রুগী যেন আমাকে আর ডাক না হ্যাঁ, দেয়। আপনি যদি তাকান, ওর দিকে তাকান। কি বলছে শুনছেন? শুনছি। আপনার ওরে কখনো ডাক দিবেন না। ডাক দিন কিসের জন্য? হ্যাঁ, কি আমাদের ধর্মের? আমি মিথ্যা কথা কাটিকে আমি মিথ্যা কথা কই? সারা রাত হাদিস পড়ি, সময় তো ঘুমায় পড়ে, আমার মরার ঘুমায় ঘুমায় ফেলায়, আমি তো আর ফেলাই না। রুগীর বান মারছো কয়টা, কুপুরি করছো কয়টা? আমি পান কুফুরি করিনি। কি একটা করছো? জিনিস দিয়ে গেছি, বলছে এইটার নামাজের পাটির নিচে রাইখা নামাজ পড়া ধ্যান করতে। হুম, ধ্যান করলে আমি সেই ধ্যানে ওর শরীরে চলে আসবো। আচ্ছা, এখন হইলো গিয়া এই যে তাইলে এই যে সারা রাত যে খালি ঘুমাইতেই থাকে এইটা হইলো কি কারণে? সেটা আমি আসতাম ওর শরীরে। ও আর শরীরে থাকতা, জি, এই জন্য তুমি নড়াচড়া করতে না, এই জন্য ও করতো না, এই তো? জি, আচ্ছা, এইটাই মেন বুঝতে পারছি। আর আর কখন আসবা না? জি না। তাই? আর যদি আসো? আসলে যে শাস্তি দিবেন সেই শাস্তি নেব। মাথা পাইতে নিবা? জি, তা তুমি যে আমার জবান রাখবা, এটা আমি সিউরিটি পাবো এখন এইভাবে, রুগীর শরীরে এখন আসবা, আইসে বলবা যে আমি আসছি, এখন আমি চলে যাব, আর জীবনে কখনো আসবো না। জিজ্ঞান যেন আমাকে বাড়িতে আর ঠিক পাঠায় আছে? এটা জিজ্ঞান। এত কিছু আমি যে জিজ্ঞা কে পাঠাইছে এ দিয়ে আমার দরকার নেই, আমার দরকার যে রুগীর সুস্থতা, কে জিজ্ঞেস এত কিছু খুঁজতে যাবো না আমি। মেয়েদের থেকে সম্পর্ক নষ্ট করে কাজে তো মেয়েরা কি শত্রু? কি বলছি শুনছো? চুপ। আমি একেবারেই যাবো গিয়ে। একেবারে চলে যাবা? জি, হ্যাঁ, একেবারে চলে এখনই যাবা। যাবো গিয়ে। হ্যাঁ, এখনই যাবো গিয়ে একেবারে। এখনই না, রুগীর শরীরে ঢুইকা তুমি বলবা যে আমি আসছি, আইসা আমাকে বলবা, তারপরে তুমি এখান থেকে যাবা, তাইলে বুঝবো যে তোমার কথা এবং ওয়াদা ঠিক আছে। বুঝাতে পারছি? কথা বলে না কেন? ওর শরীরে এখন ঢুকতে পারতেছি না আমি। কেন? তুমি সব সময় ঢুকো, রাতে দিনে যখন মন চায় তখন ঢুকো, রুগীর সাথে সহবাস করার সময় ঢুকতে পারো, এখন তুমি ঢুকতে পারতেছো না কেন? এখন তুমি ঢুকতে পারতেছো না কেন? তোমার যে সার্গিত আছে কয়জন? সহকারী আছে কয়জন? দুইজন। 2 জন। ওই 2 জনটা ডাক দাও। রুগী কষ্ট দিবা না, সুন্দর করে ঢুকতে বলবা, জানি আমি টের না পাই। আর যদি আমি টের পাইছি তাহলে কিন্তু খবর আছে। ঢুকে জানি সালাম দেয়।
এই যে আপনারা নানান কথা জিগান না, এইটা জিগান ওইটা জিগান এমনি জিগান এমনি জিগান, আমরা কি ল্যাংড়া না ফজলি, এই জন্য আমরা কখনোই এই যে বৈঠক আমি একা যে আমরা দেই কেন দেই দেখছেন? আম খাওয়া দরকার, আম খাবো, আটি গুনে লাভ কি? কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কোন পাগলে পাঠাইছে, কে পাঠাইছে, এটা তো দরকার নাই। এটা আমার লাগবে রোগীর সুস্থতা। যে ভাইয়া এত কিছু আপনারা খুঁজতে গেলে তো সমস্যা। অনেকে আবার বিশ্বাস করে না, হ্যাঁ কি আসলে বইব রাত্রে, যে বিশ্বাস না করে তুই তোর পথে থাক, আমার এত দরকার নাই তো। চুলকানি এত, হ্যাঁ আসো, জি বলেন। তো তুমি আইসা তোমার না বলছি সালাম দিতে, হ্যাঁ কি বেয়াদব সহকারী যে আসলে বললে যে সালাম দিতে বলছি, সালাম দেওয়ার বেয়াদবি করছো না? করছো, বেয়াদবি করছো? আমরা হিন্দু, সেজন্য নমস্কার দিই। কিন্তু কই নমস্কারও তো দিলা না, টের পাইলাম না দেখি, আমার তো কান পরিষ্কার আছে। হুম, কই দাও, আবার দাও, শুনি নাই আমি। নমস্কার। হ্যাঁ, চমৎকার। এই জিনিস কখনো রুগীর সাথে আসবা না, যে কেউ আসবা না। এখন কি ওদেরকে কি করব বলেন? একটা সুযোগ দেওয়া উচিত প্রত্যেকটা ব্যক্তিরই, সে যত বড়ই সে যদি ক্ষমা চায়, মাপ চায়, অন্যায় করে, তাইলে ওইভাবে তারে ছাড় দেওয়া উচিত। যদি আপনারা বলেন, আপনাদের কোনো আছে, বলা আছে যে এইটা না সেইটা, আচ্ছা দে, এই তোমরা তিনজন পিছে যাও, আবির ভাই আসেন তো, সামনে আসেন, আবির ভাই সামনে আসেন, এই তোমরা পিছনে যাও। তিনটা শাস্তি একই হওয়া উচিত, সংসারটা ধ্বংস করে দিতেছে মায়ের দিয়ে। আসেন। আল্লাহু আকবার, তুফতাহু কুল্লা কুসুন কাবীরা ওয়া ইয়ামাউতি কুল্লা শাইতান ওয়া শায়াতিন। হ্যাঁ তাড়াতাড়ি আসো, আবির ভাই আসেন, আসেন। জি বলবো। এই যে ওদের যে তিনজনের এই ব্যবস্থাটা কি করব বলেন? আপনার একটা পরামর্শ আমি চাই। আমার পরামর্শ মৃত্যুদণ্ড। এটা ঠিক, ওই আমার মা আবার ডাক দিয়ে দিল। ওদের পরামর্শ হয়েছে মৃত্যুদণ্ড। জি। আচ্ছা তাহলে ওদের তিনজনকে মেরে ফেলেন, যান। আপনি মারবেন, রোগী জানি দেখতে পায়। অত কথা নামাজ দিতে হবে। আচ্ছা ওই যে ওর যে দূর থেকে ওই যে শিব সাইজা যে একটা পরি না কি যেন একটা মেয়ে করছিল, ওটা যেন কি করছিলাম? কি করছি? আমি তো জিজ্ঞাইতেছি আপনাদের আমি কি করছিলাম। মোবাইলে আছে, এই যে কোরিয়ান শিব সাজছে মাত্র। হ্যাঁ এটা আছে, কি করছিলাম দেন তো। এই ভিডিওটা রাখে। এই যে আমরা এরকম করছিলে গেলা ভিডিওটা করছে, কোরিয়ান কি করি জানি।
ওই জায়গায় যান, ওই জায়গায় যায় শোনেন, বাইরে যায় ঠান্ডা মাথায় শোনেন, এই যে হ্যাঁ এই যে বাইরে যায় ঠান্ডা মাথায় শোনেন। করছি আমরা। আলহামদুলিল্লাহ হুম, সব শেষ। জি। আচ্ছা, এই যে হাসিনার যে জাদু সেহের বা দৃষ্টি বা যাওয়া আসার যে রাস্তা ছিল এগুলো সব বন্ধ করে দেন। আর এই যে জাদু সেহের আসরগুলো এগুলো আছে এগুলো সব কাইটে দেন, কাইটে দিয়ে জ্বালায় দেন। এটা আপনি করেন, জি এটা আপনি করেন। আমি করে দিব, ঠিক আছে। এটা এইভাবে রাখেন, হ্যাঁ এদিকে আসেন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। হে আল্লাহ পাক কালামে শক্তিতে জাদুটনা বানসের কুফরি হাসিনা যে কোন জায়গায় ঘুমন্ত বা জাগ্রত অবস্থায় আল্লাহ তাআলা পাক কালাম সেই সবগুলো ধ্বংসের তৌফিক দান করেন, আমিন। দেখেন সব ধ্বংস। ঠিক আছে, ঠিক আছে, তার নাভিটাও টানাইতে বলবেন। তার নাভির ভিতরে তাবিজ আছে। হুম, আচ্ছা, আর এই রাস্তাটা তো সব বন্ধ হয়েছে, জি। সব ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর কোন দৃষ্টি বা সেহের বা এরকম কোন নজর নাই তো কারোর? সব ঠিক আছে না? ঠিক আছে, আলহামদুলিল্লাহ।